ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গোটা বাংলাদেশের আপামর জনতা চোখ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর দিকে। এবং যখন প্রচারণায় যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন হচ্ছে। যখন স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি, তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদের বলছে, আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছি, তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে। কোনো ভেদাভেদ থাকছে না। একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল, সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এটা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে, ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে, ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে একটা পরিস্থিতি, যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষরাও তাদের প্রার্থী পছন্দ করছে। সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আশা রাখছি। কিন্তু যে জায়গাটাতে আমি কনসার্ন জানিয়ে আসছি শুরু থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, হচ্ছে যে খুব মেসিভ আকারে, রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি আর 10 দফা দিয়েছি।